ধরেন আমার একটা মাত্র সন্তান, একটা গুলিতে হয়তো 2-1 মিনিট ছটফট করছে, কিন্তু আমার সামনে যে ভাইয়েরা আজকে 2 বছর থেকে ছটফট করতেছে, তাদের কথাও তো তারা বলে না। আমাদের আন্দোলনের প্রধান স্লোগান ছিল ইউ ওয়ান্ট জাস্টিস। আমরা কি জাস্টিস পেয়েছি? আমরা জাস্টিস পেয়েছি। প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে ওনারা জাস্টিস করতেছেন। যেই চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, যিনি সুন্দর করে এই বিচার প্রক্রিয়াকে সুন্দর করে সাজিয়ে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ওনাকে সরিয়ে দিয়ে ওনারা এখন কি জাস্টিস করতে চাচ্ছেন আমরা বুঝতে পারতেছি না। আর একটা স্লোগান ছিল মেধা না কোটা, সেটা ছিল মেধা। কিন্তু আমরা দেখছি ওনারা এমন মেধা সৃষ্টি করছেন, তাদের দলীয় লোকগুলি সব জায়গায় বসিয়ে বসিয়ে পারিবারিক মেধা সৃষ্টি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি এটা চান? আপনারা দেখেন, যেই ভদ্রলোক এমপি নির্বাচনে ফেল করেছে, তাকে সিটি কর্পোরেশনের মেয়র করে দেওয়া হয়েছে। এইভাবে যারা যেখানে ফেল করছে তাদেরকে তারা সেখানে মানে প্রতিস্থাপন করেছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান করে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা দেখেছেন, যেইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে একজন সোয়াটার কোম্পানির গভর্নর আনি সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এইভাবে রাষ্ট্রের সকল পর্যায়ে মেধার পরিবর্তে কোটাও না, পরিবারতন্ত্র সৃষ্টি করা হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যেটা আমলি করতে আরো 2 বছর সময় লেগেছিল, তারা মাত্র 2 মাসে সেটা করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা নিবেদন করতে চাই, আপনারা এই জুলাই থেকে এই পর্যন্ত দেখতেছেন কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদের কথা বলে, কারা দালালি করতেছে, কারা এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা জুলাইয়ের জন্য জীবন দিচ্ছে, মাঠে ঘাটে এখনো আছে, সংসদ কাঁপাচ্ছে। আমার একমাত্র অনুরোধ থাকবে, সময় কম, আপনারা অনেকে বক্তব্য দিবেন, আপনারা বিবেচনা করবেন, যারা আপনাদের সাথে আছে থাকবে, আপনারা তাদের ডাকে সাড়া দিবেন, তাদের ডাকে বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু আপনারা দেখতেছেন এখন এক শ্রেণীর লোক, এক শ্রেণীর শহীদ পরিবার নামে কিছু লোক আমাদের বাইরে যেখানে অনশন করতেছে, সেখানে তারা অনশনে যোগ না দিয়ে তারা সেখানে সাংবাদিক সম্মেলন করতেছে। এটার অর্থ কি? যেখানে জীবন দিচ্ছে, অনশন করছে আমাদের এই সনদের জন্য, বিচারের জন্য, তারা সেখানে না গিয়ে সেখানে সাংবাদিক সম্মেলন করতেছে, এবং সেখানে সাংবাদিক সম্মেলনে আমাদের কথা বলে না। তারা যারা এই পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে বিরোধগার করতেছে। সুতরাং আমাদেরকে এটা চিন্তা করতে হবে, কারা আপনাদের লোক, কাদের সাথে আপনাদের থাকবেন, কাদের ডাকে আপনারা যাবেন। সবাই ডাকলে যাবেন, এইভাবে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার সন্তান তো ধরেন আমার একটা মাত্র সন্তান, একটা গুলিতে হয়তো 2-1 মিনিট ছটফট করছে, কিন্তু আমার সামনে যে ভাইয়েরা আজকে 2 বছর থেকে ছটফট করতেছে, তাদের কথাও তো তারা বলে না, তাদের কথাও তারা বলতেছে না। আমার সন্তান তো গেছে, কিন্তু ওনাদের এই পরিবারগুলির ভিতরে সরকারের কোনো চিন্তা নাই। তারা তাদের নিজস্ব কিছু লোক নিয়ে এই সংসদে নিয়ে সেখানে আবার হট্টগোল সৃষ্টি করতেছে। আমরা এগুলি দেখতে চাই না। আমরা জুলাইয়ের সেই স্লোগানগুলি বাস্তবায়ন চাই, জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবারতন্ত্র থাকবে না। আমরা এইগুলি আমরা চাই।